এক দলের শাসন, এক দলের কুক্ষিগত অবস্থা এবং হঠাৎ করে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ হয়ে গেল। কোথাও কোনো ধর্মীয় স্বাধীনতা ছিল না। যে জাতির প্রত্যেকটা মানুষ স্বাধীনতার চেতনা বোধ করে, সেই জাতিকে কখনো দমিয়ে রাখা যায় না। বিজয় দিবসের বক্তব্য আমার দেয়া সাজে না। যারা মুক্তিযুদ্ধ করেছে, যারা বিজয় অর্জন করেছে, যারা স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করেছে, তারাই আজকে বক্তব্য দেওয়ার কথা। আফগানিস্তানের সাধারণ জনগণের বিজয়ের পরে এটি কার্টুন প্রকাশিত হয়েছিল। প্রথম কবর লেখা আছে ব্রিটিশ, দ্বিতীয় কবর লেখা আছে রাশিয়া 1979 to 89, তারপরের কবর লেখা আছে ইউএসএ, তখনকার মধ্যে চলে গেল। আরেকটি কবর খালি আছে, বলা হলো হোয়াট ইজ নেক্সট, হু ইজ নেক্সট। আমি এই জন্যই বলছি, এই জাতি ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছে। এই জাতি পাকিস্তানের বিরুদ্ধে রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে আমরা। এবং তৃতীয় কবরটির কথা আমি বলবো না, আপনারা সবাই জানেন। যাদেরকে দাফন করে আমরা এইবার স্বাধীন হয়েছি, তাদের কথা আমি বলবো না। এরপরে চতুর্থ কবর যদি আমাদের রচনা করতে হয়, বলতে হবে হোয়াট ইজ নেক্সট, হু ইজ নেক্সট। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, অরক্ষিত স্বাধীনতাই হচ্ছে পরাধীনতার চাইতে ভয়ঙ্কর। এটা মেজর জলিল বলে গিয়েছেন, লিখে গিয়েছেন। তিনি প্রথম শিখার বীরুত্তম হতে পারেননি, তার আগেই তাকে কোর্ট মার্শাল ফেস করতে হয়েছে। কেন হয়েছে, কাদের কারণে হয়েছে, সেই ইতিহাসও আপনারা জানেন। শুধু 1947 সাল থেকে নয়, 1905 থেকে শুরু হয়েছে এই ভূখণ্ডকে যাতে একটি করদ রাজ্য হিসেবে বানানো যায়, একটি জাতির অধীনস্থ করে রাখানো যায়। 1947 সালে আমরা বিভিন্ন রকমের স্বার্থের বিনিময়ে অর্থনৈতিক এবং অন্যান্য বিষয়ে বিজয়ী হলেও 1947 সালের পরে আমরা বুঝতে শিখলাম এই বিজয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় নয়। এটা বাংলাদেশের এই অংশকে, পূর্ব পাকিস্তান যখন ছিল তখন তারা মনে করলো এটা মুসলিম ভাবাদর্শ ভিত্তিক একটি পাকিস্তান সৃষ্টি হয়েছে। এই বিজয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় ছিল না, অর্থনৈতিক বিজয় ছিল না, রাজনৈতিক বিজয় ছিল না। তখন থেকে অবিরত সংগ্রামের মধ্য দিয়ে আমরা 47, 52, 62, 69, 70, 71 স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে এই ভূখণ্ডে আমরা পুরোপুরি স্বাধীন হলেও এই স্বাধীনতাকে এক বছরের মধ্যে একটি দলের স্বাধীনতা হিসাবে কুক্ষিগত করে রাখা হলো। এক দলের শাসন, এক দলের কুক্ষিগত অবস্থা এবং হঠাৎ করে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ হয়ে গেল। কোথাও কোনো ধর্মীয় স্বাধীনতা ছিল না। সেই অবস্থা থেকে ক্রমাগত সংগ্রামের মধ্য দিয়ে আমরা আজকের এই বাংলাদেশের 2024 পর্যন্ত যদি বিশ্লেষণ করতে চাই, তাহলে আমাদের বুঝতে হবে একটি জাতিকে স্বাধীন এবং স্বাধীন থাকতে গেলে আমাদেরকে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে উঠতে হবে। কোনোদিন আত্মমর্যাদাশীল জাতি, যে জাতির প্রত্যেকটা মানুষ স্বাধীনতার চেতনা বোধ করে, সেই জাতিকে কখনো দমিয়ে রাখা যায় না, সেই জাতিকে কখনো পরাধীনও করা যায় না।